হ্যালো এভরিওয়ান, আই এম রনি, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল র উইথ রনি। তো আজকের ভিডিওটা হচ্ছে, আজকের দিনটা হচ্ছে 25শে অগ্রহায়ণ। আজকে সন্ন্যাসীঘাটায় তিরোধান দিবস। তো আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে রাসমেলা বসছে, সেটা একটা ছোট ভিডিও ছেড়েছিলাম যে রাসমেলায় কতগুলো দোকান বসছে, এই সমস্ত বিষয়ের উপর আমি একটা ভিডিও করেছিলাম। তো আমি এটাও বলেছিলাম যে যেদিন রাসমেলা উঠে যাবে, ভাঙা মেলা হবে তিরোধান দিবসের দিন, আমি সেদিনকে একটা ভিডিও বানাবো। তো আজকে হচ্ছে 25শে অগ্রহায়ণ, যেদিন 25শে অগ্রহায়ণ হচ্ছে যে মৌনী বাবা রয়েছেন, ওনার তিরোধান দিবস উপলক্ষে এখানে রাসমেলা যেটা উঠে যায়, সেই দিন কি হয়, এই তিরোধান দিবসের দিন এখানে নরনারায়ণ সেবা হয় এবং বহুত ভক্ত আসেন এখানে। তো দেখবো মেলায় গিয়ে কেমন ভিড় হয়েছে না হয়েছে, এবং আজকেও একটু ভিডিও করব সন্ন্যাসীঘাটায় গিয়ে। তো এই মৌনী বাবাকে কোথায়, এই সন্ন্যাসীঘাটা আশ্রম, যদি না জেনে থাকেন অবশ্যই আমার চ্যানেলে এই সম্পর্কে একটা ভিডিও করা রয়েছে, আপনারা গিয়ে সেখান থেকেও দেখতে পারেন, অথবা আমি এই ভিডিওর চ্যানেলের ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো সেই ভিডিওটার, আপনারা সেখানে গিয়েও দেখতে পারেন। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। তো চলুন, এখন বাজে 12টা 15। তো এখন কিছু কাজ রয়েছে, কাজগুলো করে নিই। তো বিকালবেলা আমরা যাব সন্ন্যাসীঘাটা। তো সন্ন্যাসীঘাটায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এই হচ্ছে সন্ন্যাসীঘাটায় এসে গেছি। এসেই সর্বপ্রথম মাকে দর্শন তো করতেই হবে, তারপর অন্য বাকি কাজ। তো এই হচ্ছে মা। আর বাইরের আমি ভিউটা দেখাচ্ছি কীরকম ভিড়টা হয়েছে বাইরে। মেলা ছাড়া বাইরের ভিউটা দেখুন, খালি কত ভিড় হয়েছে, দেখতে পাচ্ছেন ভিড়টা খালি। এখানে মেলার ভেতরে আরও ভিড় হয়েছে, এই দেখুন। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছি এখানে হরিনাম হচ্ছে, মানে যেখানটা রাধাকৃষ্ণের মন্দিরটা হচ্ছিল, রাধাকৃষ্ণের যেখানটা মন্দির হচ্ছে সেই বেদিটার ওপরই এখানে হরিনাম হচ্ছে, গান হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে। এই যে শুনুন আপনারা। প্রচুর ভিড় হয়েছে সন্ন্যাসীঘাটায়। তো মেলার ভিডিও আমি আর বিশেষভাবে দেখালাম না, সে আগের ভিডিওতেই দেখিয়েছি। তা এখানে এই যে সামনে কৃষ্ণ দুলছে দোলার মধ্যে, তো এটাকে ঘিরেই এখানে রাসমেলা হয়। আর পিছনে যাকে দেখতে পাচ্ছেন এই মহান ব্যক্তি, তিনিই হলেন মৌনী বাবা। তো এই সম্পর্কে বিস্তারিত ভিডিও তো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন যদি দেখতে চান। তবু আমি একটু সংক্ষেপে বলে দিই, ইনি হলেন মৌনী বাবা, যিনি ছিলেন এই আশ্রমের মানে মেন সৃষ্টিকর্তা। তো ইনারই হাত ধরে এখানে আজকে এই সন্ন্যাসীঘাটাটা হয়েছে। তো ইনি হলেন শ্রীমৎ ভুবনানন্দ সরস্বতী মহারাজ, যার জন্ম হচ্ছে 1310 সাল 21শে শ্রাবণ, আর পরলোক গমন করেন 25শে অগ্রহায়ণ। তো আজকেই হচ্ছে 25শে অগ্রহায়ণ, যেই দিনটাকে ঘিরে আজকে এখানে তিরোধান দিবস হিসেবে রাসমেলা ওঠে। আর এই হচ্ছে মৌনী বাবা, যাকে খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে আজকের এই তিরোধান দিবসের দিনে। বেশ কিছু ফুলের মালাও পরানো হয়েছে মৌনী বাবাকে। এই মূর্তিটা যেটা বলে দিচ্ছে, এই মূর্তিটা সবসময় এখানে রাখা থাকে, এমন নয় যে এই মানে এই সময় এনে রাখা হয়েছে, এইখানে মূর্তিটা সবসময়ই থাকে। তো যেটা মেন ব্যাপার হচ্ছে, এখানে তিরোধান দিবস যেহেতু বললাম, তাই এই তিরোধান দিবসের দিন এখানে ভোগ খাওয়ানো হয়, খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, নরনারায়ণ সেবা হয়। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডেকে করে খিচুড়ি দেওয়া হচ্ছে। তো আমি এখান থেকে একটা খিচুড়ি নিয়ে নিই। প্রচুর ভিড় হয়। ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছি প্রচুর নয়েজ, কিন্তু একটু অ্যাভয়েড করবেন এই নয়েজগুলোকে, প্রচুর ভিড় যেহেতু। তো এখানে একে একে লোক আসছেন এবং ভোগ গ্রহণ করছেন। দেখতে পাচ্ছেন ভিড়টা কেমন হয়েছে, প্রচুর ভিড় হয়েছে এইখানে। তো এখানে আমি আমার তো নিয়ে নিয়েছিলাম, এবং রাজকুমারের জন্য আমি একটা আনতে গেছি। রাজকুমারকে ক্যামেরাটা ধরিয়ে আমি রাজকুমারের জন্য একটা আনতে গেছি।
তো এখানে পিছনে দেখতে পাচ্ছেন নীল নীল ড্রামগুলো পুরো ভর্তি ছিল, এখন ফাঁকা হয়ে গেছে ড্রামগুলো। তো আমি ভিডিও এডিট করছিলাম সন্ন্যাসী ঘাটের ভিডিওটা। তা আমি যখন গেছিলাম মানে 25শে অগ্রহায়ণের কিছুদিন আগে, যেদিন আমি ওই মেলার ভিডিওটা ছেড়েছিলাম সেদিন ছিল হয়তো স্যাটারডে। তো সেদিন আমি গিয়েছিলাম, দেখেছিলাম যে পঞ্চমুণ্ডির যে আসনটা রয়েছিল, যেটা আগের অনেক দিন আগে যে একটা সন্ন্যাসী ঘাটের হিস্ট্রি ভিডিও ছিলাম সেখানে দেখিয়েছিলাম পঞ্চমুণ্ডির আসন। তো সেই আসনটাতে যে মহারাজ এসে পুজো করেন, সেই মহারাজের যে পুজো করছিল সেই ভিডিওটা আমি করি। এবং এটা আমি সেটা ভেবেছিলাম যে আমার এই যে তিরোধান দিবসের যে ভিডিওটা আসবে সেইখানে আমি ভিডিওটা আপলোড করব, যে পঞ্চমুণ্ডির আসনের ওপর উঠে মানে বসে পুজো করছে। তো ভিডিওটা আমি করি, সবই ঠিকঠাক ছিল, কিন্তু ভিডিওটা এখন আমি এডিটিংয়ের সময় যেই দেখছি ভিডিওটা যে অন করেছি দেখছি ভিডিওটা পুরোটাই রয়েছে, ভিডিওটাও রয়েছে, কিন্তু ওইটুকু পার্টে আর মানে ভিডিওটা চলছে না। তো এটা বেশ একটা আশ্চর্যজনক ব্যাপার। তো আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কী হয়েছে ব্যাপারটা। এটা মানে একটা আশ্চর্যজনক বেশ ব্যাপার হয়েছে। তো দেখুন ভিডিওটায় কি দেখছে। তো এখানে আমি বসে রয়েছি, আমার সামনেই ল্যাপটপ, আমি দেখাচ্ছি ল্যাপটপটা সুইচ করে, আপনারা দেখুন। তো এই হচ্ছে আমার ল্যাপটপ যেটা এডিটিং করছিলাম, তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। তো এই হচ্ছে সেই ভিডিওটা যেটা আমি করেছিলাম। তো এডিটিংয়ের সময় যে ভিডিওটা চালিয়ে দেখছি তো এখানে প্রবলেম হচ্ছে। তো এই হচ্ছে ভিডিওটা, এই যে আমার সামনে দিয়ে মা হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে সন্ন্যাসী ঘাটা মন্দির। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও চলছে, ঠিক আছে। এখানেই হচ্ছে পঞ্চমুণ্ডির আসন, মায়ের ঠিক পায়ের নিচে। এই জায়গাটা আমি পজ করলাম, এই জায়গাটা ইনিই হচ্ছেন মহারাজ, যিনি পঞ্চমুণ্ডির আসনে বসে পুজো করছিলেন। তা আমি ভালো করে ভিডিওটা করার জন্য ফ্রন্টে যাই, তাই এখান থেকে আমি ফ্রন্টে গিয়ে ভিডিওটা করার চেষ্টা করছিলাম। তো যাই ভিডিওটাও করি, কিন্তু ভিডিওটা এর পর থেকে নেই। দেখুন, এইখানটা পজ হয়ে গেল, কিন্তু ভিডিও চলছে। দেখুন ভিডিও চলছে, কিন্তু এর মানে যতক্ষণ ভিডিওটা করছি ততক্ষণই রয়েছে, কিন্তু এরপর থেকে যে আমি আসল ভিডিওটা করেছিলাম যে পঞ্চমুণ্ডির আসনের ওপর বসে যে পুজো করছেন সেইটুকু পার্টটা নেই। দেখবেন, দেখুন আমি আবার একটু আগে দেখাচ্ছি, আগে পর্যন্ত সবটাই রয়েছে, দেখুন, কিন্তু এরপর থেকে আর কোনো ভিডিও নেই। তো জানি না কি হয়েছে। তো আমি ভাবলাম এটা আপনাদেরকে দেখানো উচিত, তো দেখালাম। তো আনফর্চুনেটলি আমি ভিডিওটা দিতে পারলাম না। তো যদি পরবর্তীতে কোনো দিন সুযোগ হয় দেখানোর তো দেখাবো অবশ্যই। তো এটার মধ্যে কি রহস্য রয়েছে আমি এখনও ঠিক বুঝতে পারলাম না, যে ভিডিওটা কিভাবে ওইটুকু পার্টটা ডিলিট হলো, পুরো ভিডিওটা ডিলিট হলো না। তো কিছু করার নেই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার।